প্রিয় এইচএসসি 2025 এবং 26 ব্যাচ, আপনাদের জন্য আজকে এক মহা সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটি ব্যাচ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি চাইলে এখন এই মুহূর্তে এই কোর্সে ভর্তি হয়ে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা নিয়ে নিতে পারেন এখনই। তো আপনাদেরকে বলি যে এই কোর্সটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে। প্রথমে একটা কথা বলি, এই কোর্সটি একদম দায়িত্ব নিয়ে পরিচালিত হচ্ছে। প্রথমত আসুন, ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো গ্রামার টপিক আছে প্রত্যেকটা টপিক 3 স্টেপে ক্লাস হচ্ছে। 3 স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে প্রত্যেকটা টপিকের একদম বেসিক থেকে লেকচার হচ্ছে, সাথে সাথে শর্টকাট লেকচারও হচ্ছে। লেকচার শেষে একটা জিনিস মনে রাখবেন, আপনি শুধুমাত্র নিয়ম জানলেই সবকিছু পারবেন না, সেই নিয়মটা যথাযথভাবে প্রয়োগ করারও দরকার আছে। তাই প্রত্যেকটা টপিকের লেকচার শেষে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোন টপিকটি কিভাবে করতে হবে, কোন নিয়মটি কিভাবে প্রয়োগ করতে হবে। আপনি বাংলা অর্থ করতে পারলে কিভাবে করতে পারবেন, আবার বাংলা অর্থ না করতে পারলেও ওই নিয়মটি কিভাবে প্রয়োগ করবেন। এরপরে প্রথমত লেকচার, তারপরে বোর্ড কোশ্চেন সলিউশন, তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ওই টপিকের আরও যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেইগুলো নিয়ে আবারও হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা টপিক এমনভাবেই সম্পন্ন করা হচ্ছে যে পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন হোক আপনি অ্যান্সার করতে পারবেন। আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারলেও অ্যান্সার করতে পারবেন, ইংরেজি থেকে বাংলা করতে না পারলেও অ্যান্সার করতে পারবেন। অনেক প্রশ্ন আছে যেগুলো আপনার ইংরেজি জানার দরকারও হবে না, ইংরেজি না পারলেও আপনি সুন্দর করে একটি অ্যান্সার করতে পারবেন। এরপরে আসুন ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে লেকচার হবে, অর্থাৎ কোন টপিকটি লেখার সঠিক নিয়ম কি, অর্থাৎ এই সঠিক নিয়মটি শিখে পরীক্ষাতে কিভাবে লিখলে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন, সেই ব্যাপারগুলো একদম ইনশিওর করা হচ্ছে। এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো রাইটিং টপিক রয়েছে, প্রত্যেকটা রাইটিং টপিক একদম বেসিক থেকে, মানে কিভাবে লেখার নিয়ম, সঠিক নিয়ম কি, ওই রাইটিং টপিকটার সঠিকভাবে লেখার নিয়ম কি, অর্থাৎ ফর্মাল লেটার কিভাবে লিখবেন, ইনফর্মাল লেটার কিভাবে লিখবেন, সিভি কিভাবে লিখবেন, গ্রাফ চার্ট কিভাবে লিখবেন, প্রত্যেকটা লেখার সঠিক নিয়ম কি, সেগুলো আলোচনা করা হবে। এছাড়া আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, তাহলে ওইটা লেখার শর্টকাট পদ্ধতি কি, অর্থাৎ একটি ফরম্যাট ব্যবহার করে আপনি ওই রাইটিং পার্টের সমস্ত টপিকগুলো লিখতে পারবেন, সেরকম একটি শর্টকাট ফরম্যাট নিয়েও আলোচনা হবে। এক কথায় যদি বলি, এই ব্যাচটি এমনভাবেই পরিচালিত হবে যাতে করে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ মার্ক নিতে পারেন। মনে রাখবেন, রেডি হতে 4 মাসের একটি কোর্স। এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 3000 টাকা। একটু মনে রাখবেন, কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 3000 টাকা। কোর্সটা কয় মাসের? 4 মাসের কোর্স। এখন আপনি বলতে পারেন যে এই 3000 টাকা কোর্স ফি একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, হতে পারে বেশি। মনে রাখবেন, যে কোর্সের মূল্য একটু বেশি, সে কোর্সে আপনি সুবিধাও পাবেন বেশি। অর্থাৎ এই কোর্সটি প্রত্যেকটা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে গুগল মিটের মাধ্যমে। অর্থাৎ গুগল মিটে যখন ক্লাস হবে তখন সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আপনি কোনটি বুঝলেন, কোনটি বুঝলেন না, সমস্ত ব্যাপারগুলো, আপনার সমস্ত প্রবলেমগুলো আমার সাথে সরাসরি আলোচনার মাধ্যমে আপনি সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। মনে রাখবেন, কোর্স ফি যেহেতু বেশি, সেক্ষেত্রে এই কোর্সের মানও অনেক ভালো। অর্থাৎ এই কোর্সে এমনভাবে প্রত্যেকটি ক্লাস অনুষ্ঠিত হবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি অফলাইনে ক্লাস করছেন নাকি অনলাইনে ক্লাস করছেন। অর্থাৎ আমার সাথে আপনি সরাসরি কথা বলার মাধ্যমে আপনার সমস্ত সমস্যাগুলো আমার সাথে আলোচনার মাধ্যমে আপনার সমস্ত সমস্যা সমাধান করে নিতে পারবেন। মনে রাখবেন, কোর্স ফি যেহেতু বেশি, এই কোর্সে আপনি সর্বোচ্চ লাভবান হতে পারবেন। ধরুন আপনাকে কোর্স ফিস না হলো 1000 টাকা, আপনাকে 5-6 মাস কোর্স করানো হলো, কিন্তু 5-6 মাস কোর্স করানোর পরে আপনি তেমন কিছুই বেনিফিটেড হলেন না, তাহলে আপনার শুধু 1000 টাকা লসই হলো না, আপনার জীবন থেকে 4-5টি মাসও চলে গেল।
সুতরাং মনে রাখবেন কোর্সটি এমনভাবে পরিচালিত হবে যাতে করে আপনি আপনার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ মার্কটা নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে ভর্তি কিভাবে হবেন। ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে 01855357592, এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে 3000 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে আপনার নাম, আপনার জেলার নাম, ব্যাস এইচএসসি 2025 অথবা 26, এরপরে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার, এইটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আরেকটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই নাম্বারটি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কোর্স সংক্রান্ত যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে, আরো বিস্তারিত কিছু জানতে চান, তাহলে এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে কথা বলুন। আপনার যত জানার জিজ্ঞাসা আছে সমস্ত কিছু জেনে এই কোর্সে ভর্তি হয়ে যান। তবে মনে রাখবেন সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু চলে যাবে। যখন আপনার সময় চলে যাবে আপনার সামনে শুধু হতাশা কাজ করবে, অর্থাৎ আপনার তখন একটা কথাই মনে হবে সময় তো চলে গেছে, পরীক্ষা তো সামনে, ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারের একদমই প্রিপারেশন হয়নি, এখন আমি কি করব। মনে রাখবেন সময় থাকতেই সিদ্ধান্ত নিতে হবে। সময় চলে গেলে আর যত চিন্তাই করেন, যত পেরেশানি করেন, যত টেনশনই করেন, আপনার কিন্তু আর লাভ হবে না। সময় থাকতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর এই সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনাদের জন্য এইচএসসি 2025-2026 কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। এখনই এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করুন। মনে রাখবেন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি রানিং ক্লাস। আপনি এখন ভর্তি হলে এখনই আপনি ক্লাস করতে পারবেন। আরেকটা কথা বলি, যে ক্লাসগুলো হয়ে গেছে এবং যে ক্লাসগুলো সামনে হবে প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড থাকবে। আপনি চাইলে একই ক্লাস পরবর্তীতে আবারও দেখতে পারবেন। কোনো কারণে আপনি যদি ক্লাস মিস করেন তাহলে সেই ক্লাসটিও রেকর্ড ক্লাস দেখার সুযোগ পাবেন। সুতরাং এক কথায় বলতে পারি যে এই কোর্সটি এমন একটি কোর্স যেটা আপনার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একটি কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। এই ব্যাচে নিশ্চিন্তে নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারেন যদি আপনি ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চান। আজ চলে যাচ্ছি, তবে যাবার সময় একটি ছোট্ট কথা বলে যাই, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। মনে রাখবেন সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় কিন্তু চলে যাচ্ছে, আর যত সময় চলে যাচ্ছে আপনার পরীক্ষা তত সামনে এগিয়ে আসছে। সুতরাং এখনই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক একটি কোর্স আপনাকে বেছে নিতে হবে। আর এই কোর্সটি আপনার জন্য সঠিক একটি কোর্স। এই কোর্সে ভর্তি হওয়াটাই আপনার জীবনের সঠিক একটি সিদ্ধান্ত হবে। তো আপনারা যারা 2025 এবং 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।